তিনি প্রথা ভেঙে নিজের শুল্ক নীতির মাধ্যমে বহুমুখী বাণিজ্যিক শাস্তি আরোপ করেছেন বিভিন্ন দেশের বিরুদ্ধে। এসবের অধিকাংশই তার সাংবিধানিক ক্ষমতার বাইরে ছিল বলে আদালত রায় দিয়েছে। রায়ে বলা হয়, জাতীয় জরুরি অবস্থায় কিছু পদক্ষেপ গ্রহণের ক্ষমতা তার হাতে থাকলেও এর মধ্যে শুল্ক হার বা কর আরোপের ক্ষমতা অন্তর্ভুক্ত নয়। আদালতের এই রায়কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। জানা গেছে এটি এখন সুপ্রিম কোর্টে যাওয়ার পথে রয়েছে। আদালত বলছে রায়টি কার্যকর হবে 14 অক্টোবরের পর। ট্রাম্প আদালতের রায় আসার পর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন। এতে তিনি আরোপিত সকল শুল্ক কার্যকরের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। দাবি করেন, আদালতের এই রায় যদি স্থায়ী হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ফেডারেল আদালত ট্রাম্পের লিবারেশন ডে শুল্ক ইতোমধ্যেই বাতিল করেছে, যা আমেরিকার সমস্ত বাণিজ্যিক অংশীদারদের উপর 10% হারে আরোপ করা হয়েছিল। ট্রাম্প এটিকে প্রতিসম শুল্ক বলে অভিহিত করেন। এর পক্ষে যুক্তি দিয়েছেন যে অন্যান্য দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অবিচার করছে। আইনি আলোচনায় ট্রাম্প দাবি করেন তিনি আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইন IEEPA অনুযায়ী শুল্ক আরোপের অধিকারী, যা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে প্রেসিডেন্টকে আন্তর্জাতিক লেনদেন নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করার ক্ষমতা দেয়। আদালত উল্লেখ করছে এটি সম্ভব নয় যে কংগ্রেস আইনের মাধ্যমে প্রেসিডেন্টকে শুল্ক আরোপের অনির্দিষ্ট ক্ষমতা দিয়েছে, বিশেষত যেখানে শুল্ক বা এর সমার্থক শব্দগুলি কোথাও উল্লেখ করা হয়নি। এই রায়ের ফলে মার্কিন বাণিজ্য নীতিতে আরও আইনগত জটিলতা দেখা দিতে পারে। ফলে ট্রাম্প প্রশাসন নতুনভাবে এই শুল্ককে আইনের মাধ্যমে কার্যকর করার পথে এগুতে পারেন। এদিকে ট্রাম্পের শুল্ক নীতির ফলস্বরূপ বিশ্বব্যাপী বাণিজ্য ও অর্থনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে মুদ্রাস্ফীতির আতঙ্ক সৃষ্টি হয়েছে, যা বৈশ্বিক বাণিজ্যের ভারসাম্যে নতুন চাপ সৃষ্টি করেছে। রোমান্স তালুকদার, কালবেলা।